জোরে বলুন কে জানে? এরই আল্লাহর গোলাম কবরে যাত্রী হইয়া কবরে যাও, কবরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, হঠাৎ করে দেখবা তোমার সামনে একজন মালাকুল মউত মুসাফিরে হাজির হয়ে গেছি। ওই মুসাফির আইসা তোমার সামনে দাঁড়ায় দিয়া বলবেন আল্লাহর গোলাম তোরে নেওয়ার জন্য আসছি। তুমি ডান দিকে তাকাইবা, বাম দিকে তাকাইবা, এদিক সেদিক তাকাইবা, কাউরে দেখবা না। তাকায় দেবা তোমার কলিজার টুকরা সন্তানগুলা বাবা বাবা বলে কান্দে, মা মা বলে কান্দে। ওই মুসাফির আইসা তোমার দরিয়া তোমার শরীর থেকে 360টা জোড়া টাচ করিয়া ছিটিয়ে নেওয়া হবে। রে আল্লাহ গোলাম তাকায় দেখবা মুসাফির আইসা বলবে তোরা নেওয়া তো আসি। তুমি বলবা আমার সময় দাও। আল্লাহ দৈনিক 5 বার আমার ডাকছে, একবার অত ডাকের সারা দেই নাই, আরো কিছুক্ষণ সময় দাও। ওই মুসাফির আইসা বলবা সম্ভব, আর এক মুহূর্ত তোমার সময় দেওয়া হবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাক, ওই ফেরেশতা আসিয়া তোমার এমন জোরে চাপ মারিয়া ধরবি, শরীরের একটা নয়, দুইটা নয়, 360টা জোড়া টাস করে ছেড়ে দিয়ে যাবি। তোমার হাতের সংযোগ শেষ, পায়ের সংযোগ শেষ, তোমার চোখের সংযোগ শেষ, তোমার শরীরটা জমিনের মধ্যে নিতর করে ফেলাইয়া তোমার জমিনের মধ্যে ফেলে রাখবে। তোমার আত্মীয় স্বজন গুলো কানবি, তোমার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কানবে, তোমার বিবি বাবা স্বামী বলে কানবে, পর্দার আড়াল থেকে তোমার দিকে তাকা মায়া কান্না কানবে। তোমার এই ঘর থেকে বের করে দিয়া ওই আগুনের মধ্যে কালো রোগের মশারির মধ্যে ঢুকায়া তোমার বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়া শুরু হবে। তোমারে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরার সাথে মার্কিন কাপড় দিয়ে ভেসাইবি। এরে আল্লাহর গোলাম পর্দালের বাজে এই বাড়ির জন্য তো পাগল। এই শরীরের মধ্যে কত দামি দামি কাপড় পরাইছ, শরীরের মধ্যে কত দামি দামি গহনা তুমি অলংকার ব্যবহার করছো রে বা। এই বাড়ির মধ্যে নতুন বউ হয়ে আসছিলা, কত আদর যত্ন কত সেবা। যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, এক সময় দেখবা ওই ঘরের দরজা দিয়া তোমারে বের করে দিতেছি। না থাকবে দামি কাপড়, না থাকবে কিছু, কালিয়া দিয়া ওই ঘরের দরজা দিয়ে বের করে দেওয়া হবে। অন্ধকার কবরে দেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছি। পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে দেওয়ার জন্য জানাজার ময়দান নিয়ে হাজির করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে লাখের লাশের মুখের কাপড়টা যখন খুলে দেওয়া হয়, ওই লাশ কান্দে আর বলে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী আত্মীয় স্বজন, আমার মুখের বাঁধনটা খুলিয়ে রাখো। আর কিছুক্ষণ তোরা আমারে ভালো করে দেখালো, আমিও তোদেরকে ভালো করে দেখালো। আর কোনদিন তো তোদের সাথে আমার দেখা হবে না, কারণ আমার সন্তান তোর জন্য আমি কত খাওয়াইলাম, নিজে না পড়ে রোদে পড়িয়া ভিজিয়া। ও সন্তান তোর জন্য চাহিদা পূরণ করে দিছি, তুই যা চাইতার সব কোনো চাহিদা পূরণ করে দিলাম। এখন আমাকে কবরে নিয়ে যায়, ও আমার সন্তান ভালো করে আমারে দেখালো, আমিও তোরে ভালো করে দেখালাম। জানাজার ময়দান থেকে জানাজার নামাজ পড়ে ও যুবক ভাই পর্দালের পর চিন্তা বিকির করে দেখো কোন দিকে তুমি রওনা করছো রে মা। ও যুবক ভাই কোন দিকে তুমি রওনা করছো? জানাজার ময়দান থেকে নিয়ে গিয়ে তোমার কবরের ডান পাশে নামায়া দেওয়া হবে। 2 জন লোক কবরের মধ্যে লাফ দিয়ে নামা শুরু হবে। 2 জন লোক কবরের মধ্যে নামিয়ে তোমার কবরের উপরের দিক থেকে আস্তে করে কবরের মধ্যে নামায়া উপরের দিকে কাঁচা বাঁশের সাউনি দিয়া খলপা দিয়া চাপায়া চাপায়া বাগিয়ে দেওয়া শুরু হবে।
আমার যুবক ভাই পর্দারের মা, ওই দুইজন লোক কবর থেকে লাফ দিয়া উঠিয়া গিয়া খলফার চাঁদাই দিয়ে চাপা মাটি দেওয়া শুরু করবি। তাকায় দেখবা কবর অন্ধকার। এখন কবরের মধ্যে চতুর্দিকে মাটির গন্ধ। ডান দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে তাকায় দেখবা মাটি। উপরের দিকে কাঁচা বাজের সাউদি। এখন আমার ঘরে কেউ নেই, অন্ধকার। এখন আমার কবরে কেউ নাই। এখন অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে তো কিছুই নাই। কোথায় আমার ছেলে সন্তান? কোথায় আমার বন্ধু বান্ধব? কোথায় আমার কলিজা টুকরা সন্তান? কোথায় আমার স্বামী? কোথায় আমার স্ত্রী? এখন তো আমার অন্ধকার কবরে কেউ নাই। মানুষগুলা চাপা মাটি দিয়ে চলে যাওয়ার পর তাকায় দেখবা দুইজন লোক, দুইটা ফেরেশতা আসিয়া তোমারে এমন ভাবে ধমক দিয়ে আমার রব্বুকা ওয়া মা দীনুকা বলবি। তোমার কষ্ট করার পর তুমি যদি ঈমান আমল মজবুত করে আল্লাহকে সন্তুষ্ট বানায় কবরে যাও, তাহলে কবর শান্তির ফয়সালা হবে, কবর প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি ঈমান আমল মজবুত না করিয়া কবরে যাও, ও আমার যুবক ভাই পর্দারের মা, আল্লাহ নবী বলছে কবরের মাটি একদিকে চলে যাবে, আরেক প্রান্তর আরেক দিকে চলে যাইয়া এমন জোরে